আমরা আইডিএম মার্ক করব। কেন মার্ক করব আইডিএম? কারণ হচ্ছে আইডিএমই আপনাকে বলে দিবে এরপরে মার্কেট নিচের দিকে আসবে নাকি মার্কেট উপরের দিকে যাবে। মার্কেট নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে কতটুকু উপরে যাবে, কতটুকু নিচের দিকে যাবে, সব কিছু হচ্ছে আপনাকে আইডিএম বলে দিবে। ভাই একটু সময় নিয়ে শিখেন, ভালো জিনিস শিখতেছেন, মনে রাখেন ভালো জিনিস শিখতেছেন। এই ট্রেন্ডের হাই এবং লো মার্ক করতে আইডিএম আপনাকে সহযোগিতা করবে। তো আমি কিন্তু এখানে ইজিলি দেখতে পেতেছি এটা হচ্ছে হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো। কিন্তু আপনি যখন মার্কেটে যাবেন এখানে দেখেন তো কত হিভিজিবি না, হিভিজিবি হিভিজিবি। তো এই ঝামেলার মধ্যে থেকে আপনাকে বাঁচাইবে হচ্ছে আইডিএম। ঠিক আছে, কোনটা হাই মার্ক হবে কোনটা লো মার্ক হবে এগুলো সব হচ্ছে আপনাকে আইডিএম মানে ডিকটেট করে দিবে, সোজা করতে আপনাকে বলে দিবে যে এইটা হবে হাই, এটা হবে লো। তারপর মার্কেট তো সারা জীবন আর এইভাবে যাবে না, মার্কেট একটা সময় আইসা এভাবে পুল ব্যাক নিবে। মার্কেট এইভাবে এখান থেকে ধরেন এখান থেকে আসবে, আসার পর এটাকে ট্রেপ করে আবার নিচের দিকে গিয়ে মার্কেট আবার এদিকে মুভ নিয়ে নেবে। তো এইভাবে মার্কেট হচ্ছে চলতে থাকবে, একবার যাবে নিচের দিকে একবার উপরের দিকে যাবে। তো কোন জায়গা থেকে মার্কেটটা এখানে এইভাবে মুভ নিয়ে আবার উপরের দিকে মুভ নেবে ওইটাও হচ্ছে আপনি আইডিএম দ্বারা বাছাই করতে পারবেন, বুঝে যাবেন যে এটা কিভাবে কখন কোন জায়গায় মুভটা নেবে। সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা শিখব আইডিএম। তো গত ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম ভ্যালিড সুইং কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ইনভ্যালিড সুইং কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো আইডিএম জানার জন্য হচ্ছে ভ্যালিড সুইং, তারপর ইনভ্যালিড সুইং, মানে সুইং জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো সুইং যদি আপনি না বুঝেন তাহলে আইডিএম এর কিছুই বুঝবেন না। তাই যদি আপনি ভিডিওটা প্রথম থেকে থাকেন তাহলে হচ্ছে আমি প্রথমেই বলবো যে এই ভিডিওটা দেখার আগে হচ্ছে আপনি সুইংয়ের ভিডিওটা দেখে আসেন, তা না হলে এটা বোঝা পসিবল না। তারপর হচ্ছে আমি সুইংটা নিয়ে একবার ডিসকাস করতেছি, সংক্ষেপে ডিসকাস করব, দেন হচ্ছে আমি আইডিএমের দিকে মুভ করব। সুইংটা মূলত কি? সুইংটা হচ্ছে যে মার্কেট যদি একটা ট্রেন্ড নিয়ে চলে, যেমন আপ ট্রেন্ডে যদি একটা মার্কেট চলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট সোজা একদম আপ ট্রেন্ডের দিকে যাইতেই থাকবে এমন না। মার্কেট কিছুটা সময় যাবে, আবার কিছুটা সময় পুল ব্যাক নিয়ে নিচের দিকে আসবে, আবার যাবে, তারপর আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। এইভাবে হচ্ছে মার্কেটটা নর্মালি চলে। তো এই যে এখান থেকে মার্কেটটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখান থেকে ব্রেক করে আবার নিচে আসলো, এই যে নিচে আসলো, তারপর আবার এখান থেকে নিচে আসলো, আবার এখান থেকে নিচে আসলো, এই যে নিচে আসলো, এগুলাকে মূলত বলা হয় হচ্ছে সুইং। এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে সুইং তো তাহলে ইজি, মার্কেট তো ইজিলি দেখি মার্কেট যাচ্ছে আবার আসতেছে যাচ্ছে আসতেছে, কিন্তু না, সুইং জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর সুইং কিন্তু খুব হার্ড একটা জিনিস, এটা সবাই ভুল করে। সুইং ভুল করবে মানে হচ্ছে সে আইডিএমে ভুল করবে, মানে এই যে আমরা আইডিএম শিখবো না এখন, এই আইডিএমে ভুল করবে। আর আইডিএম ভুল করবে মানে হচ্ছে মার্কেট স্ট্রাকচারে ভুল করবে। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে হচ্ছে মার্কেট স্ট্রাকচার নিয়ে ক্লাস মানে ভিডিও দিব, তো ওইখানে হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচারটা শিখব। মার্কেট স্ট্রাকচার যদি ভুল করেন আপনার পুরো টাকাই লস হয়ে যাবে, বুঝছেন? মানে আপনি যত বড় অ্যাকাউন্ট নিয়ে আপনি ক্যাপিটাল নিয়ে হচ্ছে আপনি মার্কেটে আসেন না কেন, আপনার অ্যাকাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না যদি আপনি মার্কেট স্ট্রাকচার ভুল করেন। তো মার্কেট স্ট্রাকচার শেখার জন্যই মূলত হচ্ছে আমি আপনাদেরকে এখন এই আইডিএমটা আর হচ্ছে সুইংয়ের দিকে নজর দিতে বলতেছি। আপনি যদি সুইংটা ভালোভাবে বুঝেন তাহলে হচ্ছে আপনি আইডিএমটা বুঝে যাবেন, আর আইডিএম আর সুইং বুঝলে মার্কেট স্ট্রাকচার আপনি বস হয়ে যাবেন, সোজা কথা একদম বস হয়ে যাবেন। তো চলেন শুরু করি। আমি একটু তারপরে একবার বেসিকভাবে ধারণা দিই যে সুইংটা কি। সুইং আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ধরেন এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, তারপর হচ্ছে ধরেন আচ্ছা এখান থেকে আমি এটা না দিয়ে এটা নেই, ধরেন এটা একটা হচ্ছে একটা ক্যান্ডেল, ঠিক আছে? তো এই ক্যান্ডেলে কি করলো, এই ক্যান্ডেলের এই যে একটা হাই তৈরি করছে, এখানে ধরেন একটা হাই, তো এই হাইটাকে অন্য একটা ক্যান্ডেল পাশাপাশি যদি একটা আরেকটা ক্যান্ডেল নেই, একটু ধরেন এটা একটা আপ ট্রেন্ডের ক্যান্ডেল, তো এখানে কি করছে এই ক্যান্ডেলের যে লো, সে কি করছে এই ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, মানে সে নিচের দিকে আইসা এটাকে এভাবে ব্রেক করতে পারে নাই, সে এখানে ক্লোজ দিয়ে ফেলছে। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলে বাই বেশি হয়েছে, মানে বাইং প্রেশার বেশি। কতটুকু প্রেশার ছিল? এই পর্যন্ত ছিল। আর কতটুকু ডাউন প্রেশার ছিল? এই পর্যন্ত ছিল।
তার মানে হচ্ছে আমার পরবর্তীতে যে ক্যান্ডেলটা এখানে তৈরি করবে, আচ্ছা, পরবর্তীতে যে ক্যান্ডেলটা তৈরি করবে সেই ক্যান্ডেল যদি এইটার যে লোটা আছে এই লোটা যদি গ্রেপ করে এবং এটার যে হাই আছে এই হাই যদি বডি দ্বারা ক্লোজ করে, তবে এটা হচ্ছে একটা, এই ক্যান্ডেলের আন্ডারে এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। এই হচ্ছে বিষয়। তো আমি সুইং নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি অলরেডি, তো আমি আর দ্বিতীয়বার এখানে আলোচনা না করতে চাচ্ছি না। আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখেন, দেখার পর হচ্ছে আপনারা এই ক্লাসে আসেন, ঠিক আছে? তাহলে হচ্ছে সবচেয়ে সহজ হবে। আর আমি যেহেতু স্মার্ট মানি কনসেপ্টের উপর পুরো মানে সিরিজ ভিডিও বানাবো, আমি কিন্তু পূর্বেও বলেছি এখনও বলতেছি, আমি হচ্ছে আপনাকে এবিসি শেখাচ্ছি। এখন আমি আপনাকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে এবিসি, ইংরেজিতে বর্ণ থাকে না, এ বি সি ডি। তো আমি হচ্ছে গত ক্লাসে মানে ভ্যালিড সুইং দিয়ে আপনাকে একটা এ বর্ণ শিখাইছি, এখন হচ্ছে আমি আপনাকে বি বর্ণ একটা শেখাচ্ছি, তারপর আমি হচ্ছে আপনাকে সি বর্ণ শেখাবো, তারপর হচ্ছে আমি আপনাকে একটা বানান কিভাবে লিখতে হয়, মানে মার্কেটে কিভাবে একটা ট্রেড নিতে হয় ওই জিনিসটা আপনাকে শেখাবো। সো বুঝতেই পারতেছেন, পুরো মানে ক্লাসটা যদি আপনি শেষ করেন, মানে হচ্ছে আপনি যদি পুরো সিরিজ ভিডিওগুলো ধাপে ধাপে শেষ করেন, তাহলে আমি বলে দিব যে আপনি মার্কেটে বস হয়ে যাবেন। মার্কেট কোন দিকে যাচ্ছে, কোথায় ট্রেড নিতে হবে, মানে আপনি যে কোনো জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে। আর আপনি যখন মার্কেটের দিকে চোখ দিবেন না, তখন আপনি এমনিতেই বুঝে যাবেন যে মার্কেটটা কোন দিকে যাবে। সো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনাকে শিখতে হবে, না শিখে মার্কেটে আসার কোনো প্রয়োজন নাই। আমি সবসময় বলি যে আগে শিখেন, তারপরে মার্কেটে আসেন, তাহলে হচ্ছে শুধুমাত্র আপনি আপনার ক্যাপিটালটাকে ধরতে পারবেন। তো আমি এগুলো ডিলিট দিয়ে দিতেছি। তো আশা করতেছি সুইংয়ের বিষয়টা আপনারা দেখবেন, আর যারা জানেন তাদের জন্য এখন হচ্ছে আমি আইডিএমটা নিয়ে আলোচনা করব। তো যখন হচ্ছে একটা সুইং কমপ্লিট করবে, এভাবে একটা সুইং কমপ্লিট করবে, দেন হচ্ছে এটার যে সর্বশেষ নিচে দেখেন, এই যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে সর্বশেষ নিচের দিকে যে লোটা থাকবে সেটা হচ্ছে আইডিএম। তো এখানে কোনটা আইডিএম হবে, তার মানে হচ্ছে এইটা আইডিএম হবে। এই সুইংয়ের মধ্যে কোনটা আইডিএম হবে, এইটা আইডিএম হবে। তার মানে হচ্ছে আমাকে আগে সুইং চিহ্নিত করতে হবে, তারপর হচ্ছে আইডিএমটা মার্ক করতে হবে। আবার এটা তো হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আমি যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, ধরেন মার্কেট, আচ্ছা আমি একটু নিচের দিকে যাই। ধরেন মার্কেট এখান থেকে হচ্ছে শুরু হয়েছে, এতটুকু আসছে, আসার পর একটু উপর দিকে গেছে, তারপর আবার নিচে আসছে, আবার গেছে, আবার আসছে। এই যে মার্কেটটা আসছে এইখানে হচ্ছে দেখেন, এইটা হচ্ছে একটা সুইং, এটা একটা সুইং। তো আমি কি বলছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে থাকবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে আইডিএম নির্বাচন করতে হবে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এটা যদি একটা সুইং হয়, এই সুইংয়ের উপরের দিকে হচ্ছে আমার কি হবে, এইখানে হচ্ছে একটা আইডিএম তৈরি হবে, এই সুইংয়ের এইখানে আইডিএম তৈরি হবে, ঠিক আছে? আশা করছি এতটুকু বুঝছেন। তারপর আমি আরেকবার দুইটাকে একবার করে দিই, মানে ক্লিয়ার করে দিতেছি। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এভাবে আসবে, আসার পর যে রিট্রেসমেন্ট নিয়ে একটা সুইং তৈরি করবে, ওই সুইংয়ের ঠিক এইখান থেকে এই পাশে হচ্ছে আইডিএমটা মার্ক হবে। তো আমি এখানে আইডিএম দিয়ে দিতেছি, এটাকে আইডিএম। অনেকে এটাকে এক্স দ্বারা প্রকাশ করে, অনেকে বিভিন্ন ধরনের ডলার সাইন দ্বারা প্রকাশ করে, অনেক কিছু দ্বারা প্রকাশ করে। তো এরপরে কি হয়েছে দেখেন, মার্কেট এখানে আসছে, আসার পর মার্কেট নিচের দিকে আসছে, এরপরে আবার একটা সুইং নিচে নেওয়ার পর আবার এখানে আসছে। তার মানে এটা যদি আমার ভ্যালিড সুইং হয়, ভ্যালিড সুইং কীভাবে আইডেন্টিফাই করবেন এটা কিন্তু আমি পূর্বে দেখাইছি। সুতরাং যদি এটা ভ্যালিড সুইং হয় তাহলে আইডিএম কি করবে, এইটাও একটা আইডিএম হবে, ঠিক আছে? তো আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হইতো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই যে যেহেতু এখানে এই জায়গায় একটা কি করছে ভ্যালিড সুইং, তার মানে হচ্ছে আমাদের নিয়ম কি, যেখানে ভ্যালিড সুইং পাবো এর নিচে হচ্ছে আমরা আইডিএম মার্ক করব, ঠিক আছে? এর নিচে হচ্ছে আইডিএম মার্ক করব। আমরা আইডিএম মার্ক করব, কেন মার্ক করব আইডিএম? কারণ হচ্ছে আইডিএমই আপনাকে বলে দিবে এরপরে মার্কেট নিচের দিকে আসবে নাকি মার্কেট উপরের দিকে যাবে। মার্কেট নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে কতটুকু উপরে যাবে, কতটুকু নিচের দিকে যাবে, সব কিছু হচ্ছে আপনাকে আইডিএম বলে দিবে। ভাই একটু সময় নিয়ে শিখেন,
ভালো জিনিস শিখতেছেন, মনে রাখেন ভালো জিনিস শিখতেছেন। তারপর কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে আপনার একটা সুইং তৈরি করছে, তার মানে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের একটা আইডিএম তৈরি করবে। আবার কি করছে, মার্কেট এখান থেকে উপরের দিকে আসছে, আসার পর মার্কেট এখানে আরেকটা সুইং তৈরি করছে, তার মানে হচ্ছে এই সুইংয়ের নিচে হচ্ছে আমাদের আইডিএমটা মার্ক করতে হবে। বেশ, এইটুকুই হচ্ছে আইডিএম। এখন আমরা লাইভ মার্কেটে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এটাকে আরও বিস্তারিতভাবে দেখব। তবে আইডিএম নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে আমি এখানে একটু লিখে রাখছি আইডিএমের সংখ্যাটা কী। নর্মালি আইডিএম হচ্ছে এন্ডোজমেন্ট, ঠিক আছে। ইন্ডোজমেন্ট মানে হচ্ছে গেলে আইডিএম। তো ইন্ডোজমেন্টটা মূলত কী এখানে একটু দেখেন। দ্য ইন্ডোজমেন্ট ইজ দ্য এক্সট্রিম পয়েন্ট অফ দ্য লাস্ট পুল ব্যাক ইন দ্য মার্কেট স্ট্রাকচার। আমরা নর্মালি জানি এটা হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার। তো এখানে হচ্ছে চক মার্ক হবে, বস মার্ক হবে, এগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। কেন এখন দেখাইতেছি না, কারণ বস আর চক মার্ক করতে গেলে আপনাকে আইডিএম জানতে হবে, আর আইডিএম জানতে গেলে আপনাকে সুইং জানতে হবে। যে কারণে আমি আপনাকে আগে সুইং শেখাচ্ছি, তারপর আইডিএম শেখাচ্ছি, তারপর হচ্ছে আমি আপনাকে বস আর চক মার্ক করে শেখাবো, যেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে, সবচেয়ে সহজ হবে। আর এগুলো শেখার পর কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, মার্কেটে যাবেন, সরাসরি প্রয়োজনে ট্রেডিং ভিউতে আসবেন, আসার পর হচ্ছে লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন। আমি এখনই দেখাবো, মানে এখানে তো আমি আপনাকে ড্রয়িং দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আমি লাইভ মার্কেটে গিয়েও দেখাবো কীভাবে হচ্ছে আইডিএমগুলো মার্ক করবেন। তো এখানে দেখেন, তো কী বলছি আমি, দ্য ইনভেস্টমেন্ট ইজ দ্য এক্সট্রিম পয়েন্ট, মানে হচ্ছে মার্কেট যে স্ট্রাকচার আছে, মার্কেট স্ট্রাকচারের পুল ব্যাক যেখানে আছে, ওই পুল ব্যাকের এক্সট্রিম পয়েন্টটা হচ্ছে আইডিএম। তার মানে এটা একটা হচ্ছে যে আপ ট্রেন্ডের মার্কেট স্ট্রাকচার। এখানের যে পুল ব্যাক আছে দেখেন, এখানে আসছে, আসার পর এখান থেকে পুল ব্যাক নিছে। এই পুল ব্যাকের যে এক্সট্রিম পয়েন্ট, মানে একদম সর্বশেষ পয়েন্ট যেটা আছে, ওইটা হচ্ছে আমার আইডিএম। আবারও বলতেছি, মার্কেট স্ট্রাকচারের সুইং নেওয়ার পর নিচের যে একদম সর্বশেষ পয়েন্টটা থাকবে, সর্বশেষ উইক হোক যাই হোক, ওইটা হচ্ছে আমার আইডিএম মার্ক করতে হবে, ঠিক আছে। ওইটা হচ্ছে আইডিএম মার্ক করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, মার্কেট স্ট্রাকচার দ্যাট প্রমস ট্রেডার্স, মানে হচ্ছে যা ট্রেডারকে বলে টু বাই অর সেল। মানে হচ্ছে আইডিএম আপনাকে এখানে বলে দিবে যে আপনি এখান থেকে আসছে, এখান থেকে কি আপনি বাই করবেন নাকি সেল করবেন, এটা আপনাকে আইডিএমই বলে দিবে, ঠিক আছে। তো সুতরাং বুঝতেই পারতেছেন যে আইডিএম কতটা ইম্পর্টেন্ট। তো ইটস রিমাইন্ড দ্য প্রিভিয়াস পয়েন্ট আনটিল দ্য প্রাইস আপডেটস ইন দ্য দ্য হাই অর লো অফ দ্য ট্রেন্ড। অর্থাৎ হচ্ছে এই যে ট্রেন্ডটা আছে, এই ট্রেন্ডের হাই এবং লো মার্ক করতে আইডিএম আপনাকে সহযোগিতা করবে। তো আমি কিন্তু এখানে ইজিলি দেখতে পেরেছি এটা হচ্ছে হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো। কিন্তু আপনি যখন মার্কেটে যাবেন, এখানে দেখেন তো কত হিভিজিবি না, হিভিজিবি। তো এই ঝামেলার মধ্যে থেকে আপনাকে বাঁচাইবে হচ্ছে আইডিএম, ঠিক আছে। কোনটা হাই মার্ক হবে, কোনটা লো মার্ক হবে, এগুলো সব হচ্ছে আপনাকে আইডিএম মানে ডিকটেট করে দিবে, সোজা করতে আপনাকে বলে দিবে যে এইটা হবে হাই, এটা হবে লো, এটা হবে হাই, এটা হবে লো, এইভাবে আপনাকে বলে দিবে সোজা কথা। তো আপনি এটাকে একটা মানে সাপোর্ট হিসেবে ধরতে পারেন, যে আপনাকে সহযোগিতা করতে সে বসে রয়েছে, আপনি শুধু শিখেন, শেখার পর আপনি তার থেকে একটা ফিডব্যাক নেন, দেখেন আপনি ভালো প্রফিট করতে পারেন কিনা, শুধু আপনি শিখেন। বেশি ভিডিও বানাবো না, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যায় আমি জানি, কিন্তু আমি একটু ওই বিস্তারিত বেশি কথা বলে ফেলি। আমি জানি না আমার ভিডিও কোনো কারণ ভাইরালও হয় না, ইউটিউবের মধ্যে দিলেও কোনো মানে ওইভাবে মানে রিচ করে না, আমি জানি না কেন হয় না। তো আমি ইউটিউবে তো প্রফেশনাল না, জাস্ট আমি ভিডিও বানাচ্ছি, আপনি আপলোড দিতেছি, বেস্ট এইটুকুই, আর কিছু না। তো যাই হোক, যদি মানে চ্যানেলে নতুন হয়ে থাকেন, সহযোগিতা করতে পারেন সাবস্ক্রাইব করে। সহযোগিতা বলবো না, যে আপনার নিজের জন্যই সাবস্ক্রাইব করেন, কারণ আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হয়তো আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে আপনি পরবর্তী ভিডিওটা আবার পাবেন না, খুঁজে পাবেন না। তো আশা করতেছি আইডিএম এর বিষয়টা এই জায়গায় ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা মার্কেটে যাব, সরাসরি মার্কেটে গিয়ে দেখব যে আইডিএমটা কীভাবে আমরা মার্ক করি, পাশাপাশি এক্সট্রিম পয়েন্টটা কীভাবে মার্ক করি, আর হাই এবং লো কীভাবে মার্ক করি। আইডিএম ছাড়া হাই লো কখনোই মার্ক করা পসিবল না। আমি এখানে আরেকবার দেখাই দিই, এখানে হাই কোনটা, এখানে হচ্ছে সর্বশেষ লো, এটা কি হবে লোয়ার লো। তারপর হচ্ছে ধরেন এটা হবে আপনার হায়ার হাই। মার্কেটে এই মার্কেট কিন্তু হায়ার হাই লোয়ার লো এইভাবে চলে। তারপর কি করছে মার্কেট, এখান থেকে আবার আপ ডাউন ট্রেন্ডে আসছে, এটা হবে আমাদের লোয়ার লো, মানে লো পয়েন্ট। ডাউন ট্রেন্ডের লো পয়েন্ট হচ্ছে
লোয়ার লো পয়েন্ট। তারপর হচ্ছে মার্কেট কি করবে, এখানে আসবে, আসার পর এখান থেকে আবার হাই তৈরি করবে, তারপর হচ্ছে মার্কেট এখান থেকে আইসা এখানে আবার একটা হাই তৈরি করছে, এখান থেকে এইখানে লো তৈরি করছে, সরি মার্কেট কি করছে, এইখানে হচ্ছে আপনার লো তৈরি করছে। আচ্ছা এটা কাজ করতেছে না, আমি জানি না, দিচ্ছি এখানে চলে যাচ্ছে ওই জায়গায়। আর যাই হোক, মার্কেট হচ্ছে কি, এখানে আমি দাগ দিয়ে দিই, মার্কেট কি করছে, এখানে একটা লো তৈরি করছে, তারপরে এখানে আরেকটা লো তৈরি করছে, এখানে হাই তৈরি করছে। আবার ডাউন ট্রেন্ডের কি করছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এটা হবে কি লোয়ার লো, এটা হবে লোয়ার হাই, ঠিক আছে। আবার এটা হবে কি লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই, এটা আবার লোয়ার লো, এইভাবে মার্কেট থাকে। তারপর মার্কেট তো সারা জীবন আর এইভাবে যাবে না, মার্কেট একটা সময় আইসা এভাবে পুল ব্যাক নিবে, মার্কেট এইভাবে এখান থেকে ধরেন এখান থেকে আসবে, আসার পর এটাকে ট্রেপ করে আবার নিচের দিকে গিয়ে মার্কেট আবার এদিকে মুভ নিয়ে নেবে। তো এইভাবে মার্কেট হচ্ছে চলতে থাকবে, একবার যাবে নিচের দিকে, একবার উপরের দিকে যাবে। তো কোন জায়গা থেকে মার্কেটটা এখানে এইভাবে মুভ নিয়ে আবার উপরের দিকে মুভ নেবে, ওইটাও হচ্ছে আপনি আইডিএম দ্বারা বাছাই করতে পারবেন, বুঝে যাবেন যে এটা কিভাবে কখন কোন জায়গায় মুভটা নেবে। সো মার্কেটে যাই, সরাসরি মার্কেটে কি হচ্ছে আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো। তো এখানে হচ্ছে আমি দেখতেছি 1 ঘন্টার টাইম ফ্রেম দেখাচ্ছে, আমি একটু ছোটো টাইম ফ্রেমে যাই। সো এখন হচ্ছে আমরা আইডিএমটাকে সরাসরি লাইভ মার্কেটে দেখব, কিভাবে মার্ক করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু দেখব, কিভাবে হাই মার্ক করবেন, কিভাবে লো মার্ক করবেন, যা যা আমি দেখাইছি ড্রয়িং করে সব কিছু আমি এখন আপনাদেরকে লাইভ মার্কেটে দেখাবো। তো আমি হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে 15 মিনিটে যাচ্ছি, যেন একটু সুবিধা হয়, কারণ আপনারা সবসময় 1 ঘন্টার টাইম ফ্রেমের দিকে খেয়াল রাখবেন, কারণ 1 ঘন্টা যত হায়ার টাইম ফ্রেমে কাজ করবেন তত অ্যাকুরেসি পাবেন, যত ছোটোকার টাইম ফ্রেমে কাজ করবেন তত কম অ্যাকুরেসি পাবেন। তো দেখেন এখানে আমাদের কাজ কি, এটা হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে সবচেয়ে উপরের পয়েন্ট, যেখান থেকে মার্কেট নিচের দিকে মুভ নিছে। তো এইখানে হচ্ছে দেখেন, আমি যদি এখানে একটা ড্র করি, তো এটা আমাদের সবচেয়ে উপরের পয়েন্ট, মানে কি, মানে হচ্ছে এটার হায়ার হাই, মানে যেহেতু মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডেড ছিল, এই জায়গায় হচ্ছে কি হায়ার হাই তৈরি হবে। তো আমি এখানে হচ্ছে এটাকে দিই, হায়ার হাই মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের হায়ার হাই। তো মার্কেট এখান থেকে কি করছে দেখেন, আমি আরেকটু যাই, যখনই মার্কেট এখানে আসছে, আসার পর হচ্ছে সে এই ক্যান্ডেলটার লোটা এই ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, এটার লো ব্রেক করতে পারে নাই, এটাও পারে না, আরও বড় করি আমি, এটা ব্রেক করতে পারে নাই, এটার যে লো পয়েন্ট এটা ব্রেক করতে পারে নাই, তারপর এটার যে লোয়েস্ট পয়েন্ট আছে, এটার যে লো পয়েন্ট আছে এটা ব্রেক করতে পারে নাই, এটাও পারে নাই, এটাও পারে নাই, এটাও পারে নাই। তারপর দেখেন, আচ্ছা এগুলা হচ্ছে ডিলিট দিই। তারপর দেখেন এই যে জায়গাটা আছে, সে কি করছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে নাই, তার মানে হচ্ছে এইখান পর্যন্ত আমাদের সর্বশেষ সেলিং ক্যান্ডেল হচ্ছে এইটা। তো এইখানে ব্রেক করতে পারে নাই, তার মানে হচ্ছে সে আপাত দৃষ্টিতে এটা কি দেখতেছি। সো তো এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করছে, এই যে রেড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করছে, তার মানে হচ্ছে সরি হাই ব্রেক করছে কিন্তু লো ব্রেক করতে পারে নাই। কিন্তু তাহলে এই জায়গার মধ্যে আমাদের সর্বশেষ সেলিং ক্যান্ডেল কোনটা, এটা না, সবচেয়ে বেশি সেল হয়েছে এই ক্যান্ডেলে আইসা ঠিক এই পর্যন্ত, সবচেয়ে বেশি সেল হয়েছে এই পর্যন্ত। তার মানে হচ্ছে আমাদের ভ্যালিড যে সুইংয়ের কথা বলছিলাম আমি, ভ্যালিড সুইং করতে হলে আমাদের কি লাগবে, সব ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সর্বশেষ যে সেলিং ক্যান্ডেল আছে ওই সেলিং ক্যান্ডেলের হাই এবং লো গ্র্যাব করতে হবে। দেখেন তো এটার লো গ্র্যাব করছে, এখান থেকে এটার লো গ্র্যাব করছে, এটার হাইও এখানে আইসা গ্র্যাব করছে, তার মানে হচ্ছে এটা একটা ভ্যালিড সুইং। আমি আরও ক্লিয়ারলি দেখাচ্ছি, এগুলো একটু রিমুভ করে দিই, আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। এই ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে ঠিক এই জায়গায়, এই জায়গায় কি করছে, আর একটু পর করি, এই জায়গায় কি করছে মার্কেট, এইখানে আইসা তার যে লোটা ছিল লোটা ব্রেক করছে, মানে তার স্ট্রাকচার অলরেডি একবার চেঞ্জে চলে আসছে, যদিও এটা কি করতে পারে নাই, বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই। তারপর কি করছে, এইখানে আইসা তার হাইটা ব্রেক করছে,
হাইটা কিন্তু প্রপারলি ব্রেক করতে পারে নাই এখনো, এখানে এসে উইক দ্বারা ব্রেক করছে। তো আমরা কি বলছিলাম গত ক্লাসে, আমরা বলছিলাম যে উইক দ্বারা যদি কোনো একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি উইক দ্বারা ব্রেক করে সেক্ষেত্রে ওইটা ভ্যালিড হবে না যতক্ষণ পর্যন্ত না এই উইকের সর্বশেষ যে লাইনটা আছে, মানে সর্বশেষ কোথায় আছে, এই জায়গা পর্যন্ত, এই পর্যন্ত অন্য আরেকটা এই পাশের ক্যান্ডেল, ডান পাশের ক্যান্ডেল দিয়ে এইটা পর্যন্ত একদম বডি দ্বারা ক্লোজ না করে। তো এখানে দেখতেছি যে যে আমাদের এই ক্যান্ডেলটা এখান থেকে বডি দ্বারা ক্লোজ করছে, ঠিক আছে, এটা কি ক্লোজ করছে, তার মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, আমি যদি আরেকবার ড্র করে দেখাই, এইখান থেকে ঠিক ঠিক এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ভ্যালিড সুইং। এখানে হিবিজিবি হয়ে যাচ্ছে, আমি আর একটু ক্লিয়ার করি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার বোঝা যাবে, সুবিধা হবে। মার্কেট কি করছে, মার্কেট সর্বশেষ সেল করছে এই পর্যন্ত, সেল করার পর এখান থেকে মার্কেট আবার আপের দিকে শুরু করছে, আপে যাওয়া শুরু করছে। আপে যাওয়ার পর মার্কেট এটার যে লো ছিল লোটাকে গ্র্যাব করছে, করার পর মার্কেট আবার ডাউনের দিকে আসছে, আস্তে 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 এই যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের হাইও বডি দ্বারা এই পর্যন্ত আইসা গ্র্যাব করছে। তার মানে হচ্ছে আমাদের এইখান থেকে মার্কেটটা এভাবে গেছে, যাওয়ার পর এখানে আসছে, আসার পর আবার এখানে আসা, মানে এটার যে লোটা ছিল এটা গ্র্যাব করে নিচের দিকে চলে গেছে। এই যে পয়েন্টটা এখন দেখেন, এই যে পয়েন্টটা মার্কেট কোন দিক থেকে আসছে, উপরের দিক থেকে, মার্কেট কিন্তু উপরের দিক থেকে আসছে, দেখছেন। আচ্ছা, আমি ড্রয়িং ওইভাবে করতে পারি না, একটু ধৈর্য ধরবেন। তো এখান থেকে মার্কেট আসছে, আসার পর হচ্ছে এইভাবে এখানে একটা ডাউন দিছে, দেওয়ার পর হচ্ছে মানে আপ ট্রেন্ডের, যেহেতু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপ ট্রেন্ডের উপর দিকে গেছে, তারপর নিচের দিকে আসছে, কতটুকু আসছে, অনেকটাই মোটামুটি আসছে, ধরেন এই পর্যন্ত আসছে, এটা ধরেন এই পর্যন্ত আসছে। তো আসছে, আসার পর আমি কি বলছিলাম, মার্কেট চলে কিভাবে, ও এভাবে আসবে, যাবে, আসবে। তো এর মধ্যে যে এই ইয়াটা করছে এটা হচ্ছে একটা সুইং, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কি সুইং। তো এই সুইংয়ের ভিতরে হচ্ছে যে সর্বশেষ এটা থাকবে ওইটা হচ্ছে আমাদের আইডিএম, ঠিক আছে, সর্বশেষ। তার মানে হচ্ছে কি এইখান থেকে এইটা হচ্ছে আমাদের আইডিএম। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে আমাদের আইডিএম কোনটা হবে, আইডিএম হচ্ছে এই পয়েন্টটা। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আইডিএমকে সবসময় এক্স দ্বারা চিহ্নিত করি, আমি এখানে আপাতত এক্স দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে আমাদের আইডিএম। তো সেকেন্ডলি মার্কেট কি করছে দেখেন, আবার মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে আসছে, আস্তে 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 মার্কেট এই পর্যন্ত আসছে। আসার পর মার্কেট কি করছে দেখেন, আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে ফোকাস রাখতে হবে যে এই ক্যান্ডেল কি এই ক্যান্ডেলের লো ব্রেক করছে, করে নাই, এটা তো অসম্ভব, করেই নাই। আর এই ক্যান্ডেলের লো এটাও ব্রেক করতে পারে নাই, এটাও পারে না, এটাও পারে নাই। কিন্তু আমার এখন দেখতে হবে যে এই ক্যান্ডেলের হাইটা কে ব্রেক করছে। এই ধরনের বড় বড় ক্যান্ডেল যদি তৈরি করে তাহলে আমাকে দেখতে হবে এই ক্যান্ডেলের হাই কোনো ক্যান্ডেল ব্রেক করছে কি না। তাহলে আমি দেখতেছি যে এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা ব্রেক করছে। তো এটা যদি ব্রেক করে এই ক্যান্ডেলের লো এবং হাই, এই ক্যান্ডেলের লো এবং হাই অন্য কোনো ক্যান্ডেল ব্রেক করছে কিনা, এই ক্যান্ডেল কিন্তু অলরেডি এটার হাই লোটা ব্রেক করছে। তো এটা আমার এখন লাগবে কি, তাহলে হাইটা ব্রেক করতে হবে। তো হাই কোথায় গিয়ে ব্রেক করছে, এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে হচ্ছে আপনার সর্বশেষ সেলিং ক্যান্ডেল, হাই ব্রেক করছে এইখানে আসা। আশা করি বিষয়টা বুঝতেছেন, না বুঝলে আরেকবার দেখবেন, তারপর প্রয়োজনে বুঝবেন। এইখান থেকে মার্কেট কি করছে, নিচের দিকে আসছে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করি, মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে, আসার পর এইভাবে গেল, যাওয়ার পর একটা আইডিএম নিল, নেওয়ার পর মার্কেট আবার ডাউনে আসছে। কতটুকু আসছে, ঠিক এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ সেল আপাতত স্টেট, মনে করেন এগুলো নাই, এইভাবে রাখেন। হ্যাঁ, এই পর্যন্ত যদি আমি দেখি তাহলে হচ্ছে কি মার্কেট এখানে আসছে, আসার পর একটা আইডিএম নিচে, নেওয়ার পর আবার নিচের দিকে আসছে, এখান থেকে
এখানে ছিল আমাদের সর্বশেষ সেলিং ক্যান্ডেল এটা, কিন্তু এই ক্যান্ডেলটা এটারও লো ব্রেক করে ফেলছে, যে কারণে এটা হচ্ছে আমাদের সর্বশেষ সেলিং ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের লো অবশ্যই গ্রেপ করতে হবে, হাইও গ্রেপ করতে হবে। তো এই ক্যান্ডেলের হাই তো এই ক্যান্ডেলে ব্রেক করে ফেলছে, পাশাপাশি আরও অনেকগুলো ক্যান্ডেল মিলাইয়া হাইটা ব্রেক করছে। করার পর কি করছে মার্কেট, দেখেন মার্কেট এটা লো গ্রেপ করে ফেলছে। তার মানে হচ্ছে কি, এই যে একটা বৃত্তাকার ত্রিভুজের মতো তৈরি করছে, মানে এখান থেকে সর্বশেষ কতটুকু আসছে এই পর্যন্ত, আর এখান থেকে হচ্ছে এ পর্যন্ত। এই ত্রিভুজের ভিতরের মধ্যে এটা কি, এইটা হচ্ছে আমাদের সুইং, আমাদের একটা ভ্যালিড সুইং। এটা হচ্ছে আমাদের ভ্যালিড সুইং, আবারও দেখাইতেছি, এটা হচ্ছে ভ্যালিড সুইং। তো আমাদের কথা ছিল কি, ভ্যালিড সুইংয়ের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমাদের আইডিএম মার্ক করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের আইডিএম হবে। তো আমি আবার আইডিএমটা মার্ক করে দিতেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আইডিএম, এক্স দ্বারা মার্ক করলাম। সো এভাবে হচ্ছে আরও হবে, এভাবে এই ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে না, এটাও পারে না, এটাও পারে না, কিন্তু এইটা পারছে। পারার পর এখানে এটা হচ্ছে আমাদের লো হবে। তুমি আর একটু দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, তারপর হচ্ছে একটু কষ্ট করে দেখেন, যেহেতু শিখতে আসছেন, সময় নিয়েই শিখতে হবে, এরকম মন মানসিকতা নিয়েই হচ্ছে আপনাকে আগাতে হবে। তো এই ক্যান্ডেল লো ব্রেক করছে, এটা পারে নাই, এটা পারে নাই, এটাও পারে নাই, এই ক্যান্ডেলটা হচ্ছে এটার লোটা ব্রেক করছে। তার মানে এইটাও কিন্তু একটা আইডিএম, দেখেন এইটাও একটা আইডিএম। কীভাবে আইডিএম হয়, সর্বশেষ এই মুহূর্তে সর্বশেষ সেলিং ক্যান্ডেল এইটা, তারপর হচ্ছে এটা। আমাদের সূত্র হচ্ছে কি, এই ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে, এই ক্যান্ডেলের হাইও বডি দ্বারা ক্লোজ করতে হবে। তাহলে তো এটার লোটা অলরেডি টাচ করছে, এটার হাইও অলরেডি এখানে টাচ করছে, দেখেন বডি দ্বারাই ক্লোজ করছে। তার মানে এইটাও কিন্তু একটা ভ্যালিড সুইং, এটাও একটা ভ্যালিড সুইং। আর ভ্যালিড সুইংয়ের সর্বশেষ নিচের দিকে যে এটা থাকে, সেটা হচ্ছে আমাদের আইডিএম। এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। তো এই সুইংটা এখানে কভার করছে, তার মানে এই জায়গার মধ্যে সর্বশেষ নিচে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের আইডিএম। সর্বশেষ নিচে কি আছে, এই হচ্ছে সর্বশেষ নিচের স্থান, এটাকে আমি এক্স দ্বারা মার্ক করলাম। এইটা হচ্ছে আমাদের আইডিএম। যখনই হচ্ছে মার্কেট আইডিএম নিয়ে নেবে, তখন হচ্ছে আমাদের বস মার্ক করতে হবে। আইডিএম নেওয়ার পর যে স্থানটা তৈরি হবে, ওইটা হচ্ছে আমাদের বস মার্ক করতে হবে। আপাতত দৃষ্টিতে বসের দিকে আপাতত যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আগামী ক্লাসে হচ্ছে বস কীভাবে মার্ক করতে হয় ভ্যালিডভাবে ওইটা আমি দেখাবো। আপাতত দৃষ্টিতে ধরে নেন এইটা হচ্ছে আমাদের বস, মানে এইটা ছিল আমাদের বস, বুঝছেন? তো এইভাবে হচ্ছে আইডিএমটা মানে চিহ্নিত করতে হবে মার্কেটের মধ্যে। তার পাশাপাশি এটা তো আমি ডাউন ট্রেন্ডে দেখাইছি, আপ ট্রেন্ডও একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে আচ্ছা, এখানে আর একটু দেখাই, দেখেন স্ট্রাকচারটা যদি আমি একভাবে দেখাই, মার্কেট কোথায় ছিল, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। আসার পর কী করছে মার্কেট, এখান থেকে হালকা করে একটা আইডিএম নিচে নেওয়ার পর মার্কেট আবার নিচের দিকে আসছে, দেখছেন মার্কেট আবারও নিচের দিকে আসছে। আর যখনই হচ্ছে মার্কেট আইডিএমকে ব্রেক করে ফেলবে, ব্রেক করার পর যদি আবার নিচের দিকে আসে, তখন হচ্ছে আমাদের বস মার্ক করতে হবে। মানে হচ্ছে মার্কেট যদি কোনোভাবে এই এক্স মানে হচ্ছে আইডিএমকে ব্রেক করে, তখন আমাদের বস মার্ক করতে হয়। তো এটা আমি আগামী ক্লাসে দেখাবো, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদেরকে আচ্ছা আপ ট্রেন্ডের ক্ষেত্রে একবার দেখি, ধরুন এখানে দেখি আইডিএম কীভাবে মার্ক করতে হবে। তো এখানে যদি আমি দেখি যে মার্কেট এখান থেকে গেছে, যাওয়ার পর আর একটু বড় করি, মার্কেট এখান থেকে হচ্ছে এই ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে নাই, কিন্তু এই ক্যান্ডেল কী করছে, এই ক্যান্ডেলের লো এবং হাই দুইটাই ব্রেক করছে। তার মানে এটা একটা ভ্যালিড সুইং। আমাদের সূত্র কী ছিল, সর্বশেষ আপ ট্রেন্ডের ক্ষেত্রে সর্বশেষ বাইং ক্যান্ডেলের হাই আরেকটা বাইং ক্যান্ডেল দ্বারা কি করতে হবে, ক্লোজ করতে হবে, মানে কাভার করতে হবে। আর লোটাকে অবশ্যই উইক হইলেও উইক দিয়েও কাভার করতে হবে, সেটা একটা ক্যান্ডেল হোক বা একাধিক ক্যান্ডেল যতটাই হোক, সেটা দিয়ে করতে হবে। তো সুইং আমি বারবার বলতেছি, সুইং শুধুমাত্র ভালোভাবে দেখেন,
আমাদের 2 নাম্বার ভিডিওটা দেখেন, না হলে আপনি কোনো কিছু বুঝবেন না শুধু শুধু। তো এটাও একটা কি হবে, আইডিএম, এটা একটা আইডিএম হবে। তারপর মার্কেট কি করছে, আবার আইডিএম নিতে আসে নাই, এখানে কিন্তু মার্কেট আইডিএম নিতে আসে নাই। যদি মার্কেট এভাবে আইডিএম নিতে আসতো তখন আমাদের বস মার্ক হইতো। তো মার্কেট আইডিএম নিতে আসে নাই, তারপর মার্কেট উপরে দিয়ে গেছে। তারপর হচ্ছে মার্কেট এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করছে, এটাও লো ব্রেক করতে পারে নাই, এটাও লো ব্রেক করতে পারে নাই, এটাও পারে নাই, এটাও পারে নাই, এটাও পারে নাই, এটাও পারে নাই। আমাকে দেখতে হবে যে কোন ক্যান্ডেলটা লো ব্রেক করতেছে। এটাও পারে নাই, এটাও পারে নাই, কিন্তু এই ক্যান্ডেলটা লো ব্রেক করছে। এই ক্যান্ডেলটা কীভাবে কার লো ব্রেক করছে, এইটার লো ব্রেক করছে আপাতত। কারণ এইগুলা যে আছে এইগুলো তো আমি দেখেই নাই, এগুলো কিন্তু আমি দেখি নাই যে এখানে আছে। তো এটা লো ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেট কি করছে আমি একটু দেখাই। যদিও এখানে সর্বশেষ সেলিং ক্যান্ডেল কোনটা, এটা হচ্ছে আমাদের লো ব্রেক করছে, সর্বশেষ সেলিং ক্যান্ডেল কিন্তু এইটা। কিন্তু আমি তো এতটুকু পর্যন্ত তো আমি জানি না যে এখানে একটা লো মানে ক্যান্ডেল তৈরি করছে। তো এখানে এটা হচ্ছে আমাদের হাই, লো গ্র্যাপ করছে, হাই গ্র্যাপ করলো বডি দ্বারা আমাদের সূত্র ছিল বডি দ্বারাই করতে হবে, বডি দ্বারাই করছে। এখানে লো হচ্ছে এটা লো গ্র্যাপ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড সুইং। এই পর্যন্ত এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। সো ভ্যালিড সুইং থেকে আমরা ট্রেড কীভাবে প্লেস করি সেটাও চাচ্ছিলাম দেখাইতে, কিন্তু এখানে দেখালে আপনাদের মাথায় থাকবে না। আমাদের আজকের টপিক হচ্ছে সুইং কিভাবে আইডেন্টিফাই করতে হয়, পাশাপাশি হচ্ছে আইডিএমটা কিভাবে মার্ক করতে হয়। তো আইডিএমটা আশা করি বুঝতে পারছেন কীভাবে মার্ক করবেন। তো আগামী ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি মার্কেট স্ট্রাকচার ড্র করবেন, অ্যাডভান্সভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করবেন, সেটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো। আপাতত দৃষ্টিতে এখানে এতটুকুই থাক, বেশি দেখাচ্ছি না। তো আরেকবার আমি এখানে সামারি টেনে দিই, যেহেতু আমি প্রত্যেকটা ক্লাসেরই সামারি দিই। মার্কেট এভাবে যাবে, যাওয়ার পর মার্কেট কী করবে, এভাবে ছোটো 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 সুইং তৈরি করবে, করে 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 মানে এইভাবে ছোটো, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, মার্কেট কিন্তু এইভাবেই যায়। তো কখনো আবার নিচে আসবে, কখনো এইভাবে আসবে। আসার পরে যে বড় বড় সুইংগুলো, মানে এইগুলো ছাড়া যে বড় বড় সুইংগুলো, যেমন ধরেন মার্কেট এখানে কি করছে, মার্কেট হচ্ছে এখান থেকে এইভাবে গেছে, যাওয়ার পর এইভাবে আসছে, তারপর আবার গেছে। এইগুলো হচ্ছে নর্মালি হচ্ছে আমার আইডিএম মার্ক করতে হবে, এইগুলোতে না। কিন্তু ছোটো 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 যে সুইংগুলো আছে এগুলো আপাতত আমরা অ্যাভয়েড করবো। বড় মুভমেন্ট ধরতে হলে বড় বড় আমাদের মুভগুলো ধরতে হবে, তাহলে হচ্ছে আমরা বড় বড় ক্যাপচারও পাবো, বড় বড় ট্রেডও পাবো। আর এমন এমন ট্রেড পাবো যে এক ট্রেডে ধরেন আপনার 1 মাসের ইনকাম চলে আসবে, বুঝছেন। তো এটা হচ্ছে আমি রিমুভ দিই। তো আমি আরেকবার সামারি টেনে দিই। এখান থেকে মার্কেট যাবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটা সুইং তৈরি করবে, এই জায়গায় একটা সুইং, তারপর মার্কেট এভাবে যাবে, তারপর আবার সুইং তৈরি করবে, আবার উপরের দিকে যাবে। এই সুইংয়ের নিচের যে অংশ থাকবে ওইটা হচ্ছে আমাদের আইডিএম, এটা হচ্ছে আমাদের আইডিএম। আবার এই সুইংয়ের নিচে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের আইডিএম, ঠিক আছে। আর এটা হচ্ছে সুইং, এই যে অংশটা দেখতেছেন না, এটা হচ্ছে সুইং। এখানে একটু গোল, এখান থেকে এই যে দাগের ভিতরে যেটা আছে এটা হচ্ছে, আমি এখানে লিখিয়ে দিই সুইং, এটা হচ্ছে সুইং, এটা হচ্ছে সুইং। আবার ডাউন চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে সুইংগুলো চেনার জন্য। পাশাপাশি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এখান থেকে আসছে, একটু উপরের দিকে গেছে, তারপর আবার আসছে, আবার উপরে গেছে, আবার আসছে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সুইং কোন দিকে মার্ক হবে, আইডিএম কোন দিকে মার্ক হবে, উপরের দিক দিয়ে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে মার্ক হবে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোথায় মার্ক হবে, এই জায়গায় হচ্ছে আমাদের আইডিএম মার্ক হবে। তো আমি এটা মার্ক করলাম। দেন আরেকটা মার্ক হবে কোথায়,
ঠিক এই জায়গায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আইডিএম। তো আইডিএম কিন্তু অনেক হতে পারে, মানে একটার সাথে একটা এইভাবে যাইতেই থাকবো, নিচের দিকে যাইতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত না আইডিএমকে এইভাবে মার্কেট আইসা ট্যাপ না করব, এভাবে ট্যাপ না করব, ততক্ষণ পর্যন্ত আইডিএম এভাবে নিচের দিকে যাইতেই থাকবো। তো এটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো, যে কারণে এখানে দেখাচ্ছি না, কারণ এখন যদি আমি এটা দেখাই তাহলে আপনাদের মাথায় আইডিএমই ঢুকবে না। সো এটা হচ্ছে বেলিট। তারপর হচ্ছে আমি আর একটু সুইংটা মার্ক করে দিই। আমি সুইংটা, এটা হচ্ছে একটা সুইং, এটা হচ্ছে আরেকটা সুইং। তো চাইলে হচ্ছে এই দুইটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের সুবিধার জন্য বলতেছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের জন্য সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি জানি না আমার ভিডিও কেন মানুষ দেখে না, আপনি চাইলে দেখতে পারেন, আপনি দেখছেন তার মানে আপনার কাছে ভালো লাগছে, সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।